নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি চিকেন এবং আলু দিয়ে তৈরি একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। খুবই সুস্বাদু এই রেসিপিটি। বানাতে খুব বেশি উপকরণ লাগে না, বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানানো যায়। চলুন তাহলে দেখে নিই এই রেসিপি বানাতে কী কী লাগছে। সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 200 গ্রাম মতো চিকেন এবং দুটো মাঝারি সাইজের আলু, একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং নিয়েছি 4টে কাঁচা লঙ্কা এবং বাকি আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো এক এক করে দেখিয়ে দেবো। আলুটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবং পেঁয়াজটা আমি পরে কেটে নিচ্ছি। এখন একটি মিক্সিং জারের মধ্যে এই চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। চিকেনটা পুরোটাই বোনলেস আছে, তাই চিকেনটাকে প্রথমে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এদিকে যতক্ষণ পেস্ট বানিয়ে নেওয়া হচ্ছে ততক্ষণ আমি কেটে নিচ্ছি পেঁয়াজের কুচি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট টুকরো করব না, মোটামুটি একটু বড় টুকরো করেই কেটে নিয়েছি। সঙ্গে কাঁচা লঙ্কাও কেটে নেব। এর সঙ্গে আরও কিছু মশলা লাগবে, যেগুলো আমরা সাধারণত বাড়িতে ইউজ করি সমস্ত কিছু রান্নার জন্য। হলুদ, লঙ্কা, লবণ এবং সঙ্গে কিছুটা গরম মশলা। আপনারা যদি ধনেপাতা পান তাহলে সেক্ষেত্রে ধনেপাতাও দিতে পারেন। এই রেসিপিটি কিছুটা অন্যরকম হলেও টেস্ট কিন্তু খুবই সুস্বাদু হয় আর খুবই তাড়াতাড়ি বানানো যায়। যদি বাড়িতে একটু চিকেন থাকে আর সঙ্গে আলু পেঁয়াজ থাকে তাহলে এই রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারেন। একঘেয়েমি চিকেন পকোড়া বা আলুর কোনো পকোড়ার থেকে কিছুটা আলাদা ধরনের। এবার চিকেনের পেস্টটা আমি আলু, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার সঙ্গে একসঙ্গে দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। সবার প্রথমে এইগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে বাকি মশলাগুলো দেব। এখন দেখুন খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে এইভাবে আমি লঙ্কা, পেঁয়াজ, আলু এবং চিকেনের পেস্টটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার চিকেনের পেস্টটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটাতে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে মশলার মধ্যে লাগবে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সঙ্গে অল্প পরিমাণে গরম মশলা। তাই এখানে আমি সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 টিস্পুন মতন লবণ দিলাম। সঙ্গে দিচ্ছি হলুদ 1/2 টিস্পুন পরিমাণে, আর লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই খুবই অল্প 1/2 টিস্পুন মতন দিলাম লঙ্কা, আর সঙ্গে 1/2 টিস্পুন মতন গরম মশলা দিলাম। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, এখানে আমি 2 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার দিলাম। শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য যতটুকু প্রয়োজন, না দিলেও কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না। এর সঙ্গে দিয়ে দিচ্ছি ডিম। এখানে যেহেতু আমি ডিম দেব সেই জন্য যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় ব্যাটারটা, সেই জন্যই কিন্তু আমি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার মিশিয়েছি। এবার খুব ভালো করে এই মিশ্রণগুলোকে একই সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, সেটা ভিডিওটা স্কিপ হয়ে যাওয়ার জন্য সেটা ভিডিওর মধ্যে আসেনি। তবে অবশ্যই 1 টেবিলস্পুন মতন আদা রসুনের পেস্ট এখানে দেবেন। যদি পেস্ট না দিতে চান আদা রসুন কুড়িয়েও কিন্তু বা থেতো করেও দিতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। তবে অবশ্যই কিন্তু আদা রসুন এখানে দিতে হবে। এখন এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। এখানে আমি একটি প্যানের মধ্যে সাদা তেল বেশ কিছুটা পরিমাণে দিয়ে গরম করতে বসিয়ে দেব। এখানে একটা এই রকম চ্যাথা টাইপের পাত্র নিয়েছি, যাতে পকোড়াগুলো অনেকগুলো একসঙ্গে ভাজা যায়। সবার প্রথমে তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য অল্প পরিমাণে মিশ্রণ দিয়ে দেখে নিয়েছি। এবার হাতের সাহায্যে এইভাবে চ্যাপটা করে করে বড়ার আকারে দিয়ে দেব সমস্ত মিশ্রণগুলোকে এক এক করে। এখানে প্রথমবারে আমি খুব বেশি দেব না, প্রথমবারে আমি 5টা মতন ভাজার জন্য দিয়ে দিচ্ছি। একবারে ফার্স্ট ব্যাচে প্রথমবারে 5টা ভাজা হয়ে গেলে তারপরে আবারও দ্বিতীয় ব্যাচের জন্য বেশ কিছুটা ভেজে নেব। এটা ভাজতেও খুব বেশি সময় লাগে না, এই 3 থেকে 4 মিনিট, জোর 5 মিনিটের মধ্যে কিন্তু এক একটা ব্যাচ ভাজা হয়ে যায়। তাই গ্যাসের ফ্লেম স্লো রেখে এটাকে ভেজে নিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একটু ফুলে ফেপে উঠেছে, তাই ওলট পালট করে হালকাভাবে এইভাবে ছান্তার সাহায্যে কিছুটা চেপে দিলে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার প্রায় 3 থেকে 4 মিনিট পরে দেখুন ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। প্রথম ব্যাচের বড়াগুলো একেবারে ক্রিস্পি এবং গোল্ডেন কালার চলে এসছে। এবার আমি
তেল থেকে এইভাবে ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে তারপর একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নেব। আর এদিকে আরও কিছুটা আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এইভাবে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দেব বড়াগুলো। এই বড়াগুলো আমি যেহেতু সেকেন্ড ব্যাচে একটু বেশি পরিমাণে দিচ্ছি, তাই একটু বেশি টাইম নিয়ে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম করে ভেজে নেব। এইগুলো দেওয়ার পরে আবারও আমি থার্ড ব্যাচে ভাজবো, যেহেতু এখানে 3 থেকে 4 বারে ভাজলে পুরোটা কমপ্লিট হবে। এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এই রেসিপিটি আপনারা চা কফির সঙ্গেও স্ন্যাক্স হিসাবে দিতে পারেন। এছাড়াও পার্টিতে, ছোটোখাটো পার্টি হলে বাড়িতে, সেক্ষেত্রেও কিন্তু এটা স্ন্যাক্স হিসাবে রাখতে পারেন। একেবারে অন্যরকম একটি রেসিপি। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে তুলে একটি টিস্যুর মধ্যে রাখছি। পরে এটিকে যে কোনো রকম সসের সঙ্গে সার্ভ করা যেতে পারে। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।